অটোরিকশা বন্ধ ও নিরাপদ সড়কের দাবিতে রাজধানী ফার্মগেট এলাকায় অবস্থান নিয়েছে বিজ্ঞান কলেজের শিক্ষার্থীরা। সহকর্মী সাব্বির আহমেদ আছেন সেখানে, আমরা বিস্তারিত জানতে যুক্ত হচ্ছি তার সঙ্গে। সাব্বির, আপনি কিছুক্ষণ আগে আমাদের সঙ্গে যুক্ত হয়ে বলেছিলেন যে সহকর্মী নিহতের ঘটনায় তারা আসলে কর্মসূচি পালন করছেন। ঠিক এখনকার সেখানে কি অবস্থা, যাত্রী ভোগান্তি কেমন হচ্ছে সেখানে নিশ্চয়ই জানাবেন আমাদের। ফুটপাতে নানা ধরনের অবৈধ স্থাপনা, অবৈধ দোকানের কারণে ফুটপাত দিয়ে শিক্ষার্থীরা হাঁটাচলা করতে পারেন না এবং তারা মূল সড়ক ব্যবহার করে যখন হাঁটাচলা করেন তখন এই সড়কের এসির দোকানের একজন কর্মচারী তিনি অজ্ঞাতনামা একটি ট্রাকের চাপায় নিহত হন এবং নিহত হওয়ার পর সেই ঘটনায় এখনও আসলে কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। তাই সেই সিফাত হত্যার বিচার, পাশাপাশি এই যে সড়কটি রয়েছে এই সড়কটি পুরো সময় নানা ধরনের ফুটপাতে নানা ধরনের অবৈধ স্থাপনা, অবৈধ দোকানের কারণে ফুটপাত দিয়ে শিক্ষার্থীরা হাঁটাচলা করতে পারেন না। বিজলি কেবলসের স্কিন কোটেড ইনসুলেশন আগুন প্রতিরোধী। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। তারা মূল সড়ক ব্যবহার করে যখন হাঁটাচলা করেন তখন এই সড়কে বেপরোয়া গতিতে চলাচল করা যে অটোরিকশাগুলো রয়েছে সেই অটোরিকশার কারণে অনেক শিক্ষার্থীরা অনেক সময় আহত হয়েছেন, অনেক শিক্ষক অনেক সময় আহত হয়েছেন। আপনারা জানেন যে এই জায়গাটিতে প্রায় 3 থেকে 4টি স্কুল এবং কলেজ রয়েছে এবং এই স্কুল এবং কলেজ থাকার কারণে শিক্ষার্থীরা যখন শেষ করে এখানে এসে তারা চলাচল করার সময় কিন্তু তারা এইভাবে এই ধরনের অটো রিকশার কারণে তারা নানা সময় আহত হয়েছেন এবং এই কারণেই মূলত তারা যেটি বলছেন যে এখানকার যেই অবৈধ স্থাপনাগুলো রয়েছে সেগুলো সরাতে হবে, পাশাপাশি এই যে অটোরিকশাগুলো চলছে সেই অটোরিকশাগুলোকেও উৎখাত করতে হবে। এবং এই যেই জায়গাটি দেখছেন এই লিংক রোডটি মূলত এই মুহূর্তে অবরোধ করে রেখেছে শিক্ষার্থীরা। সামনের দিকে আরও বেশ কিছু শিক্ষার্থীরা অবস্থান করছেন এবং পুলিশ তাদের সঙ্গে কথা বলছেন। তাদের যে যৌক্তিক দাবিগুলো রয়েছে সেই দাবিগুলো পূরণে তারা তাদের যে প্রয়োজনীয় ব্যবস্থা সেই ব্যবস্থাগুলো নেবেন এবং ট্রাফিক পুলিশের সঙ্গে কথা বলে এই সড়কটিতে বিশেষ করে যেন অটোরিকশা চালনা বন্ধ করা যায় এবং পাশাপাশি যেই ফুটপাতগুলো রয়েছে রাস্তার দুপাশে সড়কে ফুটপাতের উপরে যে অবৈধ দোকানগুলো রয়েছে সেগুলো উচ্ছেদের জন্য তারা প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন বলে তারা জানিয়েছেন। তো এই ছিল এই মুহূর্তে এখান থেকে সবশেষ।